মামলা থেকে অব্যাহতি পেতে এবার মহানগর দায়রা জজ আদালতে মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন মেধাবী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারক মামলায় চার্জ গঠন বাতিল এবং অব্যাহতি পেতে 2 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেন মিনহাজ। বহুরূপী প্রতারক মিনহাজের খবর জানাচ্ছেন AR বাদল। বলবো যে মোয়াজ্জেম হোসেন আলালকে আপনি দ্রুত as possible আপনি you should consider this name Mr. Said মোহাম্মদ আলাল, ওনাকে আপনি রাখবেন ওখানে। এটা দিস মাই আই ডিজায়ার। এই ফোনালাপটি গণমাধ্যমে ভাইরাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক মিনহাজের বিরুদ্ধে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ ইলতুৎমিশ সওদাগর এনি। পরীক্ষা নিরীক্ষা তো হইলো, কিন্তু তারপরে আর দেখি কোনো খবর নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন গতকাল আমাকে ফোন দিয়েছিলেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে হাইকোর্ট থেকে জামিন নেয় প্রতারক মিনহাজ। রিভিশন মামলায় মিনহাজ অভিযোগ করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে চার্জ গঠন করেছেন। রিভিশন মামলায় প্রতারক মিনহাজের অভিযোগ, রাজনৈতিক চাপে ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশরাফুজ্জামান মিনহাজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামে উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। 27 মার্চ ভোরে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয় বেলা 12টায়। যদিও রিভিশন মামলায় মিথ্যা তথ্য উপস্থাপন করেছে ভয়ঙ্কর এই অপরাধী। আদালতকে হয়রানি আর অপরাধ থেকে বাঁচতেই মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন প্রতারক মিনহাজ। এ প্রতারকের স্ত্রী পরিচয় দেয়া সহকারী সচিব জিনিয়া জিন্নাত কলকাঠি নাড়ছেন বলে মনে করেন এই আইনজীবী। রিভিশন মামলা বিজ্ঞ নিম্ন আদালত যেই অভিযোগ গঠন করলেন যে সেকশনে তার বিরুদ্ধে, ওইটা প্রপারলি হয় না, তার বক্তব্য এরকম। এই প্রতারক মিনহাজ সে নিজেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা দাবি করেন এবং ওনাকে আশ্বস্ত করেন যদি ওনার সাথে যোগাযোগ রাখেন এবং ওনাকে আর্থিকভাবে লাভবান করেন, সেই ক্ষেত্রে আগামী দিনে এই মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার করার জন্য সে সহযোগিতা করে। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বিষয়টি আদালতেই মোকাবেলা করবেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা দায়েরের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতারক মিনহাজকে। AR বাদল, RTV, ঢাকা।